ফলের রাজা আম অনেকেরই প্রিয়। গরমকালে হরেক রকম আমের সম্ভার বাজারে, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা কি আম খেতে পারবেন? আর এ নিয়েই লোকমুখে নানান কথা শোনা যায়। তবে আসল সত্যিটা জানালেন হোমিওপ্যাথির সিনিয়র কনসালটেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক। হ্যাঁ, আম হচ্ছে ফলের রাজা। এবং আমরা যারা আম খেতে ভালোবাসি, আম ছাড়া আমাদের জীবন চলে না। কিন্তু আমের মধ্যে একটা বড় প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিস রুগীরা আমাদের কাছে অনেক পেশেন্ট এসে বলে যে আমি কি আম খেতে পারি। আসলে আমের মধ্যে 83% আছে ওয়াটার, এবং সেই 83% ওয়াটার আছে, এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 51। এবং গ্লাইসেমিক ইন্ডেক্স যদি 55 হয়, তার মানে কি আমরা আমটা খেতেই পারি, তবে 40 গ্রামের বেশি আম খেতে পারবো না। এবং আমের যেহেতু গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম, অবশ্যই খেতে পারেন। তবে এই প্রসঙ্গে বলি, আমের যে এই আয়ুর্বেদিতে এর কিন্তু প্রয়োগ আছে, এবং আমরাও কিন্তু ম্যাগনিফোরা ইন্ডিকা বলে একটা ওষুধ নিউরোলজিক্যাল ক্ষেত্রে প্রয়োগ করি। তবে আম খাওয়ার ক্ষেত্রে আমি একটা চিকিৎসক হিসেবে বলবো যে আমটা কখনোই কিন্তু আপনি দিনের বেলা খাবেন, রাত্রে খাবেন না, 40 গ্রামের বেশি খাবেন না। এইগুলো যদি সতর্কতা মাঝে মাঝে খেতেই পারেন, এবং তাতে করে কিন্তু কোনো অসুবিধা হবে না ডায়াবেটিস রোগীদের। আরো একটু প্রসঙ্গক্রমে বলি যে আয়ুর্বেদিক ইউনানি পদ্ধতিতে পাকা আম ল্যাক্টো রোচক বা টনিক বলকারক হিসেবে মানে পরিচিত। রাতকানা অন্ধত্ব প্রতিরোধে পাকা আম, এমনকি কাঁচা আম ও মহৌষধ। কচি পাতার রস দাঁতের ব্যথা উপশম করে। আমের শুকনো মুকুল পাতলা পায়খানা, পুরনো আমাশা, প্রস্রাবের জ্বালা উপশম করে। বহুমূত্র রোগের ক্ষেত্রে আমের পাতার চূর্ণ ব্যবহার করা যায়। তাই বুঝতে পারছেন, আম থেকে দূরে থাকার দরকার নেই, অবশ্যই সীমিত খাবেন, ভালো থাকবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং সেই জন্য আমরা বলি যে আম খান, কম খান, দিনের বেলা খান।